শুভ বিকেল, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। গতকাল ছিল বিশ্ব বই দিবস, আর অতি সম্প্রতি বাংলাদেশে বই পাঠ নিয়ে একটা ব্যাপক আলোচনা হচ্ছে বিশ্বের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এর কারণও আপনাদের সকলেরই জানা। আপনারা জানেন যে বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান যারা প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের ছেলেমেয়েদেরকে বই পাঠে উদ্বুদ্ধ করার জন্যে, তাদের পাঠের অভ্যাসকে আরও দীর্ঘায়িত করার জন্যে, পাঠের অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে একটা বই পাঠ কার্যক্রম পরিচালনা করে, আর সেই প্রতিষ্ঠানের নাম বিশ্ব সাহিত্য কেন্দ্র। আলোচনা শুরু হচ্ছে এই কারণে, সম্প্রতি আমাদের বর্তমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রধানের সাথে একটি বৈঠক করেছেন। বর্তমান সরকার উপলব্ধি করতে পেরেছে যে আমাদের সন্তানদের সত্যিকার মানবিক মানুষ হিসেবে যদি গড়ে তুলতে চাই এবং তার জ্ঞান এবং চিন্তা চেতনার যদি প্রসার ঘটাতে চাই, তাহলে বই পাঠের বিকল্প নেই। ফলে এটা গুরুত্বপূর্ণ, একটা জাতি নির্মাণের জন্যে, একটা সমাজ নির্মাণের জন্যে এই অতীব গুরুত্বপূর্ণ বিষয়টি সরকার উপলব্ধি করেছে বলেই সরকারকে অবশ্যই ধন্যবাদ দিচ্ছি এবং তাকে অভিনন্দন জানাচ্ছি, এবং একটি ভালো উদ্যোগকে সামনে নিয়ে আসার জন্যে। কিন্তু সমালোচনা শুরু হচ্ছে অন্য কারণে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের পক্ষে বিপক্ষে নানাজন নানা কথা বলছেন। কেউ এর রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে বের করার চেষ্টা করছেন, বিগত সরকারের সময় তার ভূমিকা কী ছিল, আবার এই সরকারের সাথেও সে আবার কেন হাত মিলিয়েছেন। মানে এটা রাজনৈতিক একটা করণের একটা নষ্ট, আমি বলবো যে একটা পচা কার্যক্রম। এটা আমাদের মস্তিষ্ক বিকৃতি ঘটলে মানুষ যেটা করে সেটাই আমাদের এখানে সেই চর্চা হচ্ছে। আসলে কাজটা কি? কাজটা হচ্ছে শিশুদের, আমাদের সন্তানদেরকে, আমাদের ছেলেমেয়েদেরকে বই পাঠে উদ্বুদ্ধ করা। বই পাঠ যে একটা ভালো কাজ, এইটা সম্পর্কে আশা করি কারোর দ্বিমত নেই। যারা সমালোচনা করছেন কারোরই দ্বিমত নেই, যারা পক্ষে বলছেন বিপক্ষ বলছেন কারোরই দ্বিমত নেই। ফলে বই পাঠ করতে উদ্বুদ্ধ করাটা একটা খুব জরুরি এবং গুরুত্বপূর্ণ কাজ। এটা আসলে খুব দরকার, এই জন্য সরকারকে আরও একবার সাধুবাদ জানাই। কিন্তু আমি একই সাথে বিগত 2 দশকের অধিক সময় ধরে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ও মাধ্যমিক শিক্ষার নানা কাজের সাথে যুক্ত রয়েছে। আমি ব্যক্তিগতভাবে আমি যদি বলি যে আমি প্রাথমিক শিক্ষা সংক্রান্ত শিক্ষার যে শিক্ষকদের দক্ষতা, শ্রেণী ব্যবস্থাপনা এবং শিক্ষা উপকরণ তৈরি, এই ধরনের কাজের সাথে যুক্ত। একই সাথে আমি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের দক্ষতা উন্নয়ন সংক্রান্ত নানা ধরনের কাজ করেছি এবং শিক্ষকদের নৈতিক মানবিক মূল্যবোধ কীভাবে বৃদ্ধি করা যায় সেই কাজের সাথেও যুক্ত রয়েছি। তো সেই কাজ করতে গিয়ে আমাকে অনেক সময় বহু শিক্ষকের সাথে শিক্ষক প্রশিক্ষণে দেখা হয়েছে, সেখানে আমার আলাপ করার সুযোগ হচ্ছে। আমি বহু ঢাকা শহরে এবং ঢাকার বাইরের বহু শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের সাথে সরাসরি গল্প করার সুযোগ হয়েছে। সেই সব আলোকেই আমি আমার দু একটি কথা আপনাদের সাথে এখানে বলতে চাই। দেখুন, আমরা লাইব্রেরি করতে পারি। লাইব্রেরি করলেই কি আমার শিক্ষার্থীরা বই পাঠ করবেন? বিষয়টা তেমন নয়। আবার একটা প্রশ্ন হচ্ছে, লাইব্রেরি যে প্রত্যেকটা বিদ্যালয়ের লাইব্রেরি কম বেশি রয়েছে, কিন্তু সেই লাইব্রেরিটা কার্যকর কিনা, ফাংশনাল কিনা, সেই লাইব্রেরিতে শিশুরা বই পড়তে যায় কিনা, বই পড়েন কিনা। তেমনি আমি যদি আমার অভিজ্ঞতার কথা বলি, ঢাকার মিরপুরের একটি বিদ্যালয়ে, তার নাম বলছি না এখানে, সেইবার শিক্ষার্থীদের সাথে আমার আলাপ হয়েছিল তারা বই পড়ে কিনা। আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমরা বই পড়ো? উত্তর ছিল আসলে বই মানে হ্যাঁ, তারা মনে করছে বাংলা, গণিত, বাংলাদেশ বিশ্ব পরিচয়, বিজ্ঞান ইত্যাদি ইত্যাদি। তাই বলছিলাম না, পাঠ্য বইয়ের বাইরের কোনো বই পড়ো কিনা। এক্ষেত্রে একটি কথা বলে রাখা দরকার, ব্যতিক্রম সকল সময় ব্যতিক্রম ছাড়া। উত্তর ছিল আসলে হতাশাজনক। আবার এই একই কথা যখন আমি ঢাকার আর একটা প্রাণকেন্দ্র, একটা বেসরকারি কলেজের শিক্ষকদের সাথে আলাপ করেছিলাম, কেন আমার মনের মধ্যে খুঁতখুত করছিল যে আসলে জানি তো কেন আমার ছেলেমেয়েরা বই পড়ছেন না। শিক্ষকদেরকে জিজ্ঞেস করলাম, স্যার আপনারা কি ছেলেমেয়েদের শ্রেণীকক্ষে বই পড়তে উদ্বুদ্ধ করেন? বই মানে ঠিক একাডেমিক বইয়ের বাইরের বই, সারা পৃথিবীর বই। পরিষ্কার উত্তর দিয়েছিলেন, সময় কোথায় ভাই, নিজেরাই একাডেমিক ক্লাস এইসব করেই সময় পায় না। আমি ছোট করে প্রশ্ন করেছিলাম, আপনারা বই পড়েন? আরে ভাই, একাডেমিক বইপত্র পড়েই সুযোগ কুলিয়ে উঠতে পারছি না, আবার বই পড়া। গতকাল ছিল বিশ্ব বই দিবস, আর গতকালই আমি আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল ঢাকার নবাবগঞ্জে। এখানে একটি
একটা অনেক বড় বিদ্যালয়, প্রায় 100 বছরের উপরে পরিচালিত সেই বিদ্যালয়ে। ওখানে আমরা প্রায় 200 শিক্ষার্থীদের সাথে আমাদের টেকসই উন্নয়নের নানা বিষয় নিয়ে আলাপ করেছিলাম। তো দুপুরের বিরতিতে আমাদের যখন খাবারের ব্যবস্থা হয়েছিল, সৌভাগ্য বলেন আর দুর্ভাগ্য বলেন, আমরা বসেছিলাম লাইব্রেরি রুমে। অল্প কয়েকজন মানুষ, বিদ্যালয়ের ব্রাদাররা ছিলেন। আমার পাশে যে ব্রাদার বসেছিলেন, তো লাইব্রেরিটা দেখে খেতে খেতে এদিক ওদিক তাকিয়ে দেখছিলাম যে সুন্দর করে সাজানো, ওপরে লেখা রয়েছে গল্পের বই, উপন্যাস, ইতিহাস, ধর্মগ্রন্থ, এরকম নানা ধরে ধরে। বললাম, বাহ, সুন্দর তো লাইব্রেরিটা। শিশুরা আসেন এখানে? কারণ লাইব্রেরি দেখে মনে হচ্ছে হ্যাঁ শিশু হয়তো আসে, কিন্তু সেটা কদাচিত মনে হচ্ছে তাই। তো আমি যখন জিজ্ঞেস করলাম যে ব্রাদারকে, ব্রাদার আমাদের আপনাদের ছেলেমেয়েরা কি বই পড়ে? উনি উত্তর দিলেন, আসলে এখনকার ছেলেমেয়েরা ঠিক বই পড়তে অতটা আগ্রহী নয়। আমি তাকে বিনয় করে জিজ্ঞেস করেছিলাম গতকাল, স্যার আপনাদের শিক্ষকরা কি বই পড়েন? যথাযথ উত্তর, মানে সে রবীন্দ্রনাথের কথার মধ্যে বলতে হয় যে মেলেনি উত্তর। তো এই যখন পরিস্থিতি, তখন সরকার যে উদ্যোগ নিতে যাচ্ছে আমাদের লাইব্রেরির মানে বই পাঠের উদ্যোগ বাড়ানো, এটা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। বিশ্ব সাহিত্য যে কাজটি করছে, এটা মানে স্যালুট জানানোর মতো কাজ। কিন্তু এর পাশাপাশি আমাদের যে নিজস্ব প্রতিষ্ঠানগুলো রয়েছে, আমাদের যে স্কুলগুলো রয়েছে, কলেজগুলো রয়েছে, সেখান থেকেও তো আমরা আমাদের শিক্ষার্থীদের বই পাঠের প্রতি উদ্বুদ্ধ করতে পারি। তাহলে সেই কার্যক্রমটা এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে যে আলোচনা হচ্ছে সেটা হোক, এর পাশাপাশি আমাদের প্রাথমিক বিদ্যালয়, আমাদের মাধ্যমিক বিদ্যালয়, আমাদের কলেজ সেকশন, প্রত্যেক লেভেলে আমার মনে হয় যে সরকারকে গুরুত্ব দিয়ে এই কার্যক্রম শুরু করা দরকার, যাতে সেখানে আমাদের শিক্ষকরা বই পড়েন। আবার শিক্ষক যদি বই পড়েন, তাহলে উনি ওনার শ্রেণী কার্যক্রম পরিচালনা করার সময়ে কোনো না কোনো সময়ে সেই গল্পের কথা, সেই কবিতার কথা, সেই হাতিপুতা গ্রামের কথা, বা সেই নিশ্চিন্তপুরের কথা, সেই রেল লাইন দেখতে যাবার গল্প, বা ওই সেই আমি আফগান মুল্লুকের কথাই বলি না কেন, কোনো না কোনো প্রসঙ্গে শিক্ষার্থীর সাথে উনি করবেনই। আর এই গল্পগুলোই আমাদের সন্তানদেরকে বইয়ের প্রতি আগ্রহী করে তুলবে। তো সুতরাং আমাদের দরকার হচ্ছে একটা পরিকল্পনা, যেখানে আমাদের শুধুমাত্র আমি পড়বো, শিক্ষক হিসেবে আমি বই পড়বো না, আমার ছেলেমেয়েদেরকে বই পড়াবো, বা একটা বিশেষ প্রোগ্রাম করে ছেলেমেয়েদের লাইব্রেরি নিয়ে যাব, সেখানে বই পড়তে বলবো, তারা বই পড়বে এবং তারা বইমুখী হয়ে যাবেন এবং একজন সৃজনশীল মানুষ হবেন বা একজন চিন্তাশীল মানুষ হবেন। এটা আশা করা ঠিক হবে না যদি না আমরা আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে, বিশেষ করে আমাদের শিক্ষা যেহেতু একটা কাঠামো রয়েছে আমাদের, সেই বিদ্যালয়গুলোতে আমাদের শিক্ষকদেরকে বই পাঠের মধ্যে আনতে হবে। এবং সেটাই হচ্ছে আসল কাজ। যদি আনা যায়, শুধুমাত্র সে লাইব্রেরি করলে হবে না। বিগত সরকারের সময় প্রচুর লাইব্রেরি হয়েছিল, হ্যাঁ, তৎকালীন প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের নামে, কিন্তু সেখানে শুধুমাত্র তাদের ব্যক্তিগত কিছু বই, তাদের সংক্রান্ত কিছু বই ছিল, এবং সেই বইগুলো কেউ পড়ে দেখতে না, ধুলো বালি। হ্যাঁ, আমি সাভারের অভিজ্ঞতার কথা বলতে পারি। একটা প্রাইমারি বিদ্যালয়ে গিয়েছে একটা, হ্যাঁ, সেখানে একটা কর্নার করা হয়েছে, এবং সেই কর্নারে শুধুমাত্র ওই তারই না, বঙ্গবন্ধুর বই ছাড়া কারো বই নেই, শেখ রাসেলের সংক্রান্ত বই ছাড়ার বই নেই, কিন্তু সেই বইগুলোতে ধুলো পড়ে গেছে। আমি জিজ্ঞেস করছিলাম যে এখানে আর কোনো বই কেনার বাধ্যবাধকতা আছে না, কিনতে পারেন? বলছে ওই রকম নিয়মকানুন নেই, কিন্তু আসলে আমরা এইগুলোই কিনেছি। এখন এই জাতি, এবং এটা রিয়েল সত্য। সুতরাং আমাদের শিক্ষকদের, আমাদের জাতির এই মানুষগুলোকে এটা থেকে বের হয়ে আসতে হবে, এবং সরকারকে এখানে বড় ভূমিকা নিতে হবে। সরকারকে প্রয়োজনে এই বই পড়া কার্যক্রমকে, শিক্ষকরা যাতে বই পড়েন সেটা এনশিওর করতে হবে। শিক্ষকতা পেশায় থাকলে তাকে পড়তে, উইদাউট মানে পড়াশুনো আপনি শিক্ষকতা পেশায় কতদিন টিকে থাকবেন, এই নীতিমালাও হয়তো করার সময় চলে এসেছে। যে শিক্ষকরা পড়বেন না, বা অন্য পেশা আছে, অন্য কিছু আছে, যদি আমি দুঃখিত, মাফ করবেন আমার যে শিক্ষক বন্ধুরা রয়েছেন, আমি আপনাদের বিরুদ্ধে বলছি না, আমি জাতির বৃহত্তর সাথে এই কথাগুলো বলছি যে আমার দেশের পরিবর্তনের জন্য, দেশের সন্তান, দেশকে বিনির্মাণের জন্যে আমাদের শিক্ষার বিকল্প নেই, বই পাঠের বিকল্প নেই। তা আপনি এই পেশায় থাকলে আপনাকে বই পড়তে হবে, এবং সেই বইয়ের গল্প আপনি ভালো কিছু শিখলে সেটা নিশ্চয়ই শেয়ার করবেন। তো সরকারকে এইটাই আসলে আমার আহ্বান, এবং আপনাদের সকলকে
আরও একবার ধন্যবাদ জানাচ্ছি আমাকে শোনবার জন্যে। অসংখ্য ধন্যবাদ।